ওকে, আসসালামু আলাইকুম। প্যাসিভান ইউটিউবের আমরা আজকে ৬ নাম্বার ক্লাস করব। ৬ নাম্বার ক্লাসে আমরা দেখব কিভাবে চ্যানেল অডিট করতে হবে এবং চ্যানেল অডিট করে কিভাবে আমরা আমাদের যে চ্যানেল থাকবে সেটার ভিউজটা আমরা কিভাবে বাড়িয়ে নিতে পারি। তো চ্যানেল অডিট করার জন্য আমরা কিছু এক্সটেনশন ইউজ করব। এক্সটেনশনগুলো নেওয়ার জন্য আমরা চলে আসবো আমাদের যে যেখানে আমাদের ইউটিউবটা সাইন ইন করা আছে সেই ক্রমে। সেই ক্রমে আসার পর আমরা ওয়েব স্টোর লিখে সার্চ করব। এখানে যদি আমরা ওয়েব স্টোর লিখি, ওকে, তো ওয়েব স্টোর লিখার পর আমরা যদি এখানে ওয়েব স্টোরে আসি, এইখানে দেখতে পাবেন একটা সার্চ বার আছে। এই সার্চ বারে যদি আমরা সার্চ করি যে ভিডিআইকিউ, তো ভিডিআইকিউ এর যে এক্সটেনশন সেটা আপনারা অ্যাড করে নেবেন। আপনাদের যদি অ্যাড করা নেই, আমি শুরু থেকে অ্যাড করে দেখাচ্ছি। ওকে, তো এইটা এরকম আপনাদের ইন্টারফেস আসবে। আমি আপনাদের এই লিঙ্কগুলো আপনাদের যে প্রিমিয়াম ক্লাস নোট আছে সেখানে আমি দিয়ে দেবো। এটা ভিডিআইকিউ লিঙ্ক। এইটাকে আমাদের এখন অ্যাড করতে হবে, এজন্য অ্যাড টু ক্রোম। এই অ্যাড টু ক্রোমের উপর আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর অ্যাড এক্সটেনশন, এখানে ছোট্ট করে দেখবেন যে একটা এক্সটেনশন বার ওপেন হয়েছে। তো এক্সটেনশনের উপর আমরা ক্লিক করব অ্যাড। তো এটা অ্যাড করার সাথে সাথে এখানে দেখবেন যে ডাউনলোড শুরু হয়ে যাবে, যে ডাউনলোড হচ্ছে এখন। ওকে, তো এইটা ডাউনলোড হয়ে গেলে আমরা এক্সটেনশন বারে আসবো। এখান থেকে এই যে এটা এক্সটেনশন বার, এইটার মধ্যে ক্লিক করে আমরা যে ভিডিও কিউটা করলাম এটাকে আমরা পিন করে দিব। এই যে এখান থেকে পিন করে দিব যেন এখানে দেখা যায়। ওকে, তো এখানে দেখেন আমাদের ভিডিও কিউটা পিন হয়ে গেছে। তো এখন যদি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে যদি আমরা আসি, যে youtube.com লিখে যদি আসি, ওকে, তো এরপর যদি আমরা ভিডিও এর উপর ক্লিক করি, তো এখানে দেখেন আমাদের অটোমেটিকলি কি হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। তো আপনাদের লগ ইন নাও থাকতে পারে, আপনাদের গুগলের সাথে কানেক্ট করে দিবেন। আমি সেটাও দেখাচ্ছি লগ আউট করে। তো এইখানে দেখেন লগ ইন লেখা থাকবে অথবা সাইন আপ। তো ধরেন আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, এজন্য সাইন আপে ক্লিক করব। এরপর আমরা সাইন আপ উইথ গুগল, মানে আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটার সাথে আমরা সাইন আপ করে দিব। আমাদের যে গুগল অ্যাকাউন্ট সেটাকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, দেখেন সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে গেছে। তো এখন আমরা যদি আসি, দেখেন আমরা কোনো ভিডিওর যদি দেখতে চাই, ধরেন আমরা যে কোনো একটা ভিডিও প্লে করলে সেই ভিডিওর আমরা ডিটেলস সবকিছু জানতে পারবো এবং দেখতে পাবো। তো এখানে ধরেন আমরা এই ভিডিওটা দেখতে চাচ্ছি, এটার উপর যদি আমরা একটা ক্লিক করি, তো ক্লিক করার পর আমরা দেখেন আমরা যদি একটু ঘোরাঘুরি করি এখানে, তারপরে যে ডিটেলস, এখানে দেখেন সবকিছু ভিডিও এর চলে আসছে। আমরা এখান থেকে আরো ডিটেলস দেখতে পাবো। তো এখন আমরা যদি এখান থেকে ওই ইউটিউব স্টুডিওতে আসি, এরপর কন্টিনিউ কন্টেন্ট। তো এই ভিডিওটা ধরেন আমাদের একটা ভিডিও আছে, এটার এখন দেখেন এই যে ভিডিও আইকনটা আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতে। তার মানে আমাদের ভিডিওটা যুক্ত হয়ে গেছে। তো আজকে আমরা দেখব চ্যানেল অডিট, মানে আমরা চ্যানেল অডিটটা কিভাবে করব। এই যে আমরা টিউব বাড়িতে আসার পর নিচের দিকে দেখব, সরি, এই এইখানে ভিডিও এর এইখানে দেখব যে চ্যানেল অডিট নামে একটা অপশন আছে। ইউটিউব স্টুডিওতে আসার পর চ্যানেল অডিট নামে একটা অপশন থাকবে। তো এইটার উপর যদি আমরা ক্লিক করি, তো এইখানে বলছে দেখেন যে কানেক্ট ইওর ইউটিউব চ্যানেল, মানে যে ইউটিউব চ্যানেলটা আমরা অডিট করতে চাচ্ছি সেই চ্যানেলটাকে কি করতে বলছে, কানেক্ট করতে বলছে। তো আমরা কানেক্টের উপর ক্লিক করব। ওকে,
তো এখানে দেখেন আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টে যেহেতু আমাদের তেমন কিছু নাই, এজন্য আমরা দেখতে পাবো না। তো আমরা যে চ্যানেলে আমাদের হচ্ছে মনিটাইজ আছে সেই চ্যানেল থেকে আপনাদের হচ্ছে এই ডিটেলসগুলো দেখাবো, এবং ক্লায়েন্টের জন্য কিভাবে অডিট করতে হবে, কিভাবে অপটিমাইজ করতে হবে, এগুলো আমরা দেখব। তো আমরা যদি যে চ্যানেলে আমাদের মনিটাইজ আছে সেইখানে যদি আসি ইউটিউব, এরপর এখান থেকে আমরা যদি আসি ইউটিউব স্টুডিও, এরপর আমরা যদি এই যে ড্যাশবোর্ডগুলো দেখছেন, ড্যাশবোর্ডের নিচে যদি স্ক্রল করি, তো এখানে চ্যানেল অডিট নামে একটা অপশন আমরা দেখতে পাবো। এই যে, তো এই চ্যানেল অডিটের উপর আমরা ক্লিক করব। তো অডিটের উপর ক্লিক করলে দেখেন সাথে সাথে আমাদের চ্যানেল অডিটের উইন্ডোটা ওপেন হবে। তো আমাদের দেখেন আমাদের প্রথমের যে অংশটা, এটা দেখেন 30, মানে লাস্ট 30 দিনে আমাদের হচ্ছে 1 মাসের আমরা ফ্রিতে অডিট রিপোর্ট দেখতে পাবো। তো প্রথম মাসে দেখেন এইখানে দেখাচ্ছে যে এই 30 দিনে আমাদের ভিউজ 25% কমে গেছে। তো আগের মাসে আমাদের ছিল 13,294, এই মাসে হয়েছে 9,998। তার মানে হচ্ছে আমাদের 25% ভিউজ কমে গেছে আগের মাসের থেকে এই মাসে। তো এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে সাবস্ক্রাইবার। তো সাবস্ক্রাইবার হচ্ছে এর আগের মাসে আমাদের ছিল 187, এই মাসে আমাদের হয়েছে 190। এই মাসে আমাদের 190টা সাবস্ক্রাইবার বেড়েছে এই লাস্ট 30 দিনে। এরপর হচ্ছে আমাদের মিনিটের যে অ্যাভারেজ ওয়াচ করে, মানে এটার 36% মাইনাস হয়ে গেছে, মানে আমাদের ওয়াচ টাইমটা কমে গেছে। এর আগের মাসে আমাদের ছিল 84,336 মিনিট, এই মাসে আমাদের মাত্র 54,112 মিনিট ওয়াচ টাইম হয়েছে, মানে মানুষ দেখেছে আর কি এই 1 মাসে। এরপর যদি আমরা আসি যে কন্টেন্ট মানে কোনগুলো ডাবল আপ ডাউন হয়েছে, এইখানে দেখতে পাবেন। এইখানে পার দেখেন যে ভিপিএইচ মানে হচ্ছে পার ঘন্টায় কয়টা ভিউজ হচ্ছে। তো আমাদের এই যে এখন যে প্রথমে ভিডিওটা দেখছেন, এটা পার 1 ঘন্টাতে হচ্ছে 3টা করে ভিউজ হচ্ছে। এইটা হচ্ছে 2টা, এটা একটা। তো ফ্রিতে আমরা হচ্ছে 3টা করে দেখতে পারবো। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, মানে ভিডিওতে দর্শক আসার পর, অডিয়েন্স আসার পর এঙ্গেজমেন্ট রেট কোনটাই বেশি। তো এইটা দেখেন, এটা 22% মানুষ, ধরেন 100 জন যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে আসে, তার মধ্যে 22% আমাদের চ্যানেলের সাথে এঙ্গেজ হচ্ছে, মানে আমাদের ভিডিওটা বেশি দেখছে। এরপর হচ্ছে এই নিচের ভিডিওটা হচ্ছে 11%, তারপরেরটা 11%। এরপর হচ্ছে ভিউজ। এই এই 30 দিনে আমাদের হচ্ছে ভিউজ হয়েছে, এই যে আপনাদের যে প্রথম ক্লাস নেওয়া হয়েছিল এআই নিয়ে, সেটা হচ্ছে 396, তারপরেরটা হচ্ছে 363, তারপরেরটা 337। তো এই 3টা হচ্ছে হাইয়েস্ট ভিউজ হয়েছে এই আমাদের 30 দিনে। এরপর হচ্ছে সাবস্ক্রাইবার গেইন করেছে এই 30 দিনে কোনটা কত। তো আমাদের ডাটা এন্ট্রির একটা ক্লাসেই 20+ এই মানে সাবস্ক্রাইবার বেড়েছে এই 30 দিনের মধ্যে। আর এআই এর ক্লাসে আমাদের বেড়েছে 14টা, এবং প্যাসিভান ইউটিউবের ক্লাসে আমাদের বেড়েছে 12টা। তো এরপর যদি আরেকটু নিচে আমরা স্ক্রল করি, মানে টোটাল ওয়াচ টাইম কত ঘন্টা মিনিট আমাদের কোন ভিডিওতে হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে দেখেন যে প্রায় 3695 মিনিট ওয়াচ টাইম হয়েছে আমাদের এই যে হাউ টু ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেলের এই ক্লাসটাই। তারপরেরটাই হচ্ছে ডাটা এন্ট্রি, তারপরেরটাই হচ্ছে আপনাদের এআই। এরপর হচ্ছে এভারেজ ওয়াচ টাইম, মানে একটা মানুষ ধরেন কত টাইম দেখেছে, ধরেন 100 জন আমাদের আসলে কে 2 মিনিট দেখেছে, কে 5 মিনিট দেখেছে, কে 10 মিনিট দেখেছে, এইটার একটা এভারেজ টাইম কোন ভিডিওটাই বেশি হয়েছে এটাই দেখাচ্ছে। এই 1 মাসের মধ্যে আমাদের এই ভিডিওটাই হচ্ছে 10 মিনিট 32 সেকেন্ড এভারেজ টাইম, মানে 100 জন যদি আসে গড়ে হচ্ছে 10 মিনিট করে সবাই ভিডিওটা দেখেছে। এইটাও হচ্ছে 10 মিনিট, তারপরেরটা 7 মিনিট 20 সেকেন্ড। এবার হচ্ছে রিটেনশন, এইটাতে সবচাইতে আমাদের বেশি 40%, তারপরে 38%, এটাতে 27%। টপ প্লেলিস্ট, মানে আমাদের যে প্লেলিস্টগুলো আছে এগুলো কোনটা কত ভিউজ হয়েছে, এইগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এটা দেখেন ডাটা এন্ট্রির যে আমাদের অ্যাডভান্স ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশনের কোর্সের, এটা 4000 প্লাস ভিউজ আসছে, এবং ফেসবুক মার্কেটিং উইথ এআই কোর্সে আমাদের 2980 ভিউজ হয়েছে, এবং ডাটা এন্ট্রি ব্যাচের যেটা কিছুদিন আগে শেষ হলো, এটা হচ্ছে 1120টা ভিউজ হচ্ছে আমাদের প্লেলিস্ট থেকে।
এরপর হচ্ছে যা মানে টপ সাজেস্টেড, মানে এই যে এদের ভিডিওগুলো দেখার পর আমাদের যারা সাজেস্টেড ছিল এদের দেখেন, মানে আমাদের পরে যাদের ভিডিওগুলো আসছে ওদের 31টা সাবস্ক্রাইবার বেড়েছে, এইটা ধরেন 11টা। মানে আমরা আমাদের যারা কম্পিটিটর ছিল তাদের কিন্তু ভিডিওগুলো আসে যখন আমাদের ভিডিও শেষ হয়ে যায় সাজেস্টেডে। এরপর যদি আরেকটু নিচে আসি আমরা, এখানে দেখেন যে কোন কিওয়ার্ডগুলো মানুষ বেশি সার্চ করেছে। যেমন হচ্ছে ডাটা এন্ট্রি ফুল কোর্স, গুগল ডক্স টিউটোরিয়াল, ডাটা এন্ট্রি ফুল কোর্স 2024, এই কিওয়ার্ডগুলোতে দেখেন কতগুলো মানুষ আসছে আমরা এর পাশে দেখতে পাচ্ছি। যেমন এই 1 মাসের মধ্যে ডাটা এন্ট্রি ফুল কোর্স লিখা 61 জন মানুষ আমাদের সাথে কানেক্ট হয়েছে। তারপর গুগল ডক্স টিউটোরিয়াল লিখা 29 জন মানুষ আমাদের সাথে কানেক্ট হয়েছে, এবং ডাটা এন্ট্রি ফুল কোর্স লিখা 26 জন মানুষ কানেক্ট হয়েছে। এবং লিঙ্কডিন জব অ্যাপ্লাই বাংলা, এটাতে 18 জন মানুষ আমাদের ভিউজ হয়েছে এই কিওয়ার্ডগুলো লিখে। এরপর ডিমার আইটি স্কুল লিখে 14টা ভিউজ হয়েছে। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। তবে সবচাইতে বেস্ট ভিউয়ার হচ্ছে এই ডাটা এন্ট্রি কোর্সেরটা। এরপর আরেকটু যদি আমরা নিচে আসি, যে কন্টেন্ট দ্যাট কুড নট ইউজ ওয়ার্ক, এখানে দেখেন কোন কন্টেন্টগুলোতে আমাদের কাজ করা উচিত এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই কন্টেন্টগুলোতে দেখেন আমাদের ভিউ কিন্তু অনেক কমে গেছে। এগুলোতে চাইলে আমরা আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। মানে এগুলো আমাদের দেখাচ্ছে, আমরা এটার উপর যদি ক্লিক করি এখানে তাহলে আমাদের মানে কাজ করার জন্য নিয়ে যাবে আর কি। তো ইউটিউব স্টুডিও ওপেন হয়েছে, দেখেন এখান থেকে আমরা দেখতে পারবো যে এটার ভিউজ কমে গেছে, কত বেড়েছে। এই যে দেখেন এইখানে এসে আমাদের ভিউজটা কি করেছে, ড্রপ করেছে। এখন কিন্তু তেমন আমাদের ভিউ হচ্ছে না। তাহলে এই চ্যানেলটা আমাদের রিঅপটিমাইজেশন করা দরকার হতে পারে। তো এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তো আজকে শুধু আমরা দেখবো যে কোথায় কোন চ্যানেলের কোন সেটিংগুলো থাকে এবং চ্যানেল অডিট কিভাবে করতে হয়। তো এইটা দেখেন আমরা এই যে ধরেন এবার এভারেজ মেট্রিক্স ওভার দেন লাস্ট 30 দিন। তো আমরা টাইটেল লেন্থটা অনেক হাই দেই, মানে আমরা যেহেতু 2 পার্টে টাইটেলগুলো ইউজ করি এজন্য আমাদের টাইটেলগুলো অনেক লং। এটাকে 20 থেকে 60 এর মানে 60 ক্যারেক্টারের মধ্যে রাখতে চাচ্ছে, মানে যত ছোট হবে তত হচ্ছে ভালো রেজাল্ট আসবে আর কি। এরপর হচ্ছে ডেসক্রিপশন আমাদের মোটামুটি ঠিক আছে, ট্যাগের লেন্থও আমাদের ঠিক আছে, প্লেলিস্টও ঠিক আছে, এবং এভারেজ আমাদের এসইও স্কোর হচ্ছে 41, যেটা হচ্ছে চলার মতোই। 50-এর মধ্যে আমরা প্রত্যেকটা ভিডিওতে 41 করে স্কোর পাই। ওকে, তো এরপর হচ্ছে দেখেন যে কোনগুলো আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। এখানে দেখেন যে আমরা এন্ড স্ক্রিনগুলো আরও ইমপ্রুভমেন্ট করতে হবে আমাদের। তারপর হচ্ছে আমরা 3টা ভিডিও প্লে লিস্টে অ্যাড করিনি, এগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে। আর আমরা হচ্ছে পোস্টিং শিডিউল করি না, এখানে দেখেন যে বলছে অ্যাবাউট 4 ভিডিও, মানে কমপক্ষে 4টা ভিডিও পোস্ট শিডিউল করে দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে 4টা ভিডিও পোস্ট, মানে আমরা যখন ইউটিউবে পোস্ট করব বা ভিডিও আপলোড করব তখন শিডিউল করে দিতে হবে একই টাইমে। ধরেন আমরা যদি সন্ধ্যা 7টার দিকে এটা পাবলিশ করি ভিডিওটা, তাহলে প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের শিডিউল করে দিতে হবে। আর আজকে আমরা দিলাম, কালকে দিলাম, বা একদিন পর দিলাম। এইভাবে হচ্ছে আমাদের ভিডিওগুলো কি করতে হবে, শিডিউল করে দিতে হবে। তো এইখান থেকে আমরা দেখেন আমরা 30 দিনের ফ্রিতে দেখতে পাবো, যদি প্রিমিয়াম ইউজ করি তাহলে 60 দিনে দেখতে পাবো। এরপর হচ্ছে আমরা 90 দিনে দেখতে পাবো প্রিমিয়ামে। তো আমরা যেহেতু ফ্রিতে অডিট রিপোর্ট দেখছি এজন্য 30 দিনেরটা আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা আমরা বেশি দেখতে পাচ্ছি না, যখন আমরা প্রিমিয়াম এইটা ইউজ করব তখন অনেকগুলো দেখতে পাবো। তো এখন আমাদের প্র্যাকটিসের জন্য বা কাজ ক্লায়েন্টের রিপোর্ট করার জন্য প্রিমিয়াম দরকার হয় না। যখন আমরা ইউটিউবের কোনো কাজ নিব ক্লায়েন্টের কাছ থেকে, প্রথম কাজ হচ্ছে আমাদের চ্যানেলটা অডিট করা, যে তার কোথায় কোন প্রবলেম আছে। ধরেন এইখান থেকে আমরা দেখলাম, যেমন দেখেন আমার হচ্ছে টাইটেলে প্রবলেম আছে, কারণ আমার টাইটেলগুলো অনেক লং দিচ্ছি। এইটা হচ্ছে একটা প্রবলেম, এইটা আমাকে ঠিক করতে হবে। তারপর হচ্ছে আমার এসইও স্কোর আরো একটু ইমপ্রুভমেন্ট করতে হবে এখানে। এগুলো মোটামুটি সবকিছু ঠিক আছে, ডেসক্রিপশন, ট্যাগ সব ঠিক আছে। শুধুমাত্র আমাকে কাজ করতে হবে 2 জায়গায়, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে এখানে এই। আর যে ভিডিওগুলোতে আমি এন্ড স্ক্রিন অ্যাড করিনি ওই ভিডিওগুলোতে এন্ড স্ক্রিন অ্যাড করতে হবে, এবং প্লেলিস্টে অ্যাড করলে বেশি ভিউজ আসবে। তো চ্যানেল অডিট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। শুনতে পাচ্ছেন? ওকে, আপনাদের চ্যানেল অডিট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ইউটিউবের? বলেন, খুলে দিয়েছি।
হ্যালো, নো স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। যাদের যাদের তো স্যার। মনিটাইজ নাই তারা কি এগুলো দেখতে পাবে তাদের চ্যানেল গুলায়? না, আপনাদের ভিডিও থাকলে আপনারাও দেখতে পাবেন, কিন্তু এই যে ভিডিও থাকতে হবে, এটা খালি শিখে রাখেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, স্যার, এটা শিখে রাখতে হবে। আপনার এটা একটা ভিডিও থাকলে এই যে দেখেন, এটা এই যে বুঝতে পারছি। এরকম আপনার দেখাবে, দেখেন এরকম আমার দেখাবে যেমন ভিউজ নাই, এই চ্যানেলে যেমন আমার ভিডিও নাই, এরকম দেখাবে। না, আমরা যেগুলো খুলছি সেগুলোতে এরকমই দেখাবে মূলত। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দেখেন, এটা 7 দিনের। তো এইভাবে আপনারা দেখতে পাবেন, এটা সমস্যা তার হবে না। মানে যে একটা ভিডিও যদি আমরা অন করি বা পাবলিশ করি তাহলে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনাদের এরকম দেখাবে, বুঝছেন? স্যার আপনি তো স্যার দেখালেন যে কোনটা কত কি হয়েছে না হয়েছে, হ্যাঁ, এটা এইটাই অডিট তো করে। মেন, বুঝছেন? একটা চ্যানেল এডিট, ধরেন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, তো জি আপনাকে ক্লায়েন্ট আপনাকে চ্যানেলটা দিয়েছে, প্রথম আপনার কাজ কি? ওই চ্যানেলের কোথায় প্রবলেম আছে এটা খুঁজে বের করেন আপনার। জি জি, তাহলে সেটা আপনাকে খুঁজে বের প্রথম করে কাজ ঠিক করেন। হচ্ছে অডিট করতে হবে, ঠিক বুঝছেন? আছে। এই জি যে আমরা চ্যানেলটা নিলাম, এই চ্যানেলটা নেওয়ার পরে আমাদের কি করতে হবে? অডিট করতে হবে যে কোথায় প্রবলেম, তার কেন হুম ভিউজ কমে গেছে। হুম, কারণ এই যে আমাদের এর আগের মাসে দেখেন আমাদের 13,000 থেকে আমরা 9,000-এ চলে আসছি। এখন কেন চলে আসছি এটা নিয়ে আমাকে কি করতে হবে? রিসার্চ করতে ভাবতে হবে, হবে। দেখতে হবে। হ্যাঁ, এটা এখন এই যে নিয়ে আমাদের মিনিট ওয়াচ টাইম কমে গেছে, কেন কমে গেছে? হুম, কারণ আমরা ভিডিও তো আপলোড করি নাই। না, যেটা সত্য কথা সেটাই। দেখেন আমরা যদি দেখি এই 30 দিনে যে আমরা কিন্তু ভিডিও খুবই কম আপলোড করেছি, কারণ আমরা সময় পাইনি, বুঝছেন? এই যে এখানে যদি ঠিক। অ্যানালাইটিক্সে যদি আসি, এন্ড স্ক্রিন এটা জিনিসটা বুঝলাম না এই জিনিসটা এটা মানে যখন আমরা ক্লাস করব তখন দেখতে পাবেন। দেখেন এই যে এই কয়দিনে আমরা দেখেন ভিডিও অনেক গ্যাপ দিয়ে আমরা ছেড়েছি না? জি জি, ধরেন আমরা কিন্তু ওই যে ধরেন কাজের ব্যস্ততার কারণে ইউটিউবে মানে ভিডিওগুলো আপলোড করতে পারি না। আর আমাদের সপ্তাহে 3টা করে ধরেন ক্লাস থাকে, মানে আপনাদের এটা 3টে করে আমরা এমনি ভিডিও বানানোর টাইম পাই না ক্লাসের জন্য, পাশাপাশি নিজের কাজের জন্য। স্যার তারপরেও যে আমাদের আমাদের ক্লাসের চ্যানেলে গ্রোথ ভিডিওগুলোই তো আছে দিতে পারেন। জি, আমাদের ক্লাসের ভিডিওগুলোই তো দিতে পারেন স্যার। হ্যাঁ, আমি তো আপনাদের ক্লাসের ভিডিওগুলোই দেই। ওকে, হ্যাঁ, তাহলে আপনাদের এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই না? তাহলে আমরা রেকর্ডটা না স্টপ করে দিব।